সমাজ যাবত এমন একটা পাশবিক শত্রুদের সাথে মোকাবেলা করতেছে যাদের নেই কোনো নীতি নৈতিকতা, যাদের নেই কোনো হিউম্যানিটি, যাদের নেই কোনো নবী রাসূলদের সুশিক্ষার কোনো গুরুত্ব। ইসরায়েল কোন শিক্ষিত রাষ্ট্র নয়, ইসরায়েল একটা অশিক্ষিত সম্প্রদায়। সুতরাং তাদের এই হত্যাকাণ্ডকে আমরা সন্ত্রাসী হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছি এবং জাতিসংঘ যে সকল পণ্য বাংলাদেশে ইম্পোর্ট হয়, ইসরায়েলি যে সকল পণ্য, সে সকল পণ্য সহ সারা বাংলাদেশে অবিলম্বে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ধন্যবাদ সকলকে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ শেখ সাদেক ভাইকে। ব্রিটিশ ইসরায়েল ফিলিস্তিনের ওপর গণহত্যা চালিয়েছে। We strongly condemn and protest. The genocide must be stopped immediately. আমরা condemn করতে চাই যেভাবে পতন হয়েছে ফ্রাউনের, যেভাবে পতন হয়েছে নমরুদের, যেভাবে পতন হয়েছে ফ্যাসিস্ট হাসিনার, যেভাবে পতন হয়েছে ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ইনশাআল্লাহ। স্পষ্ট ঘোষণা করছি, আমাদের প্রফেসর ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব গোটা বিশ্বের মুসলিমকে একত্র করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। 5ই আগস্ট যেভাবে ছাত্র জনতা বাংলাদেশের রাজপথে ছিল, সেভাবে ইসরায়েলের পতন পর্যন্ত রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরবর রহমান স্যারকে। আমি এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো শাহরিয়ার স্যারকে। وقال تعالى وما لكم لا من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। সম্মানিত উপস্থিতি, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যূনতম ঈমানি শক্তি দিয়ে, যার কারণে আজকে আমতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহ তেনার পরিবার পরিবর্গের উপর বর্ষিত হোক অগণিত সালাত এবং সালাম। আপনারা সবই অবগত আছেন, এখানে দীর্ঘায়িত বক্তব্য দেওয়ার কিছুই নেই। যখন এই মুসলিম বিশ্ব থেকে শুরু করে সারা বিশ্বে যখন এই ব্রিটিশরা আমাদেরকে যখন করায়ত্ত করে রেখেছিল, ব্রিটিশরা যখন চলে যায়, তখন আমাদের মুসলিমদের যে অস্থি মজ্জা মগজ, আমাদের যে মেরুদণ্ড ছিল, সেটাকে ভেঙে দিয়ে যায়। আমাদের ভিতরে জিহাদ নামক যে একটা চেতনা ছিল, সেইখানে কোরআন এবং সুন্নাহ থেকে জিহাদের কথা বলা হয়েছে, তখনই আমাদেরকে বিভিন্ন নামে নামকরণ করে বিভিন্ন জঙ্গি সংগঠন বলে আমাদেরকে সেই অন্ধকার কারাগারে প্রবেশ করানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সক্ষমতা দিয়েছে, বুক খুলে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা জিহাদ শব্দটাকে উচ্চারণ করতে পারতেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জিহাদ নামক যে চেতনাটা ছিল, সেটা ফিরিয়ে আনতে হবে। শুধু কলমের জিহাদ দিয়ে হয় না, শুধু কলমের জিহাদের লেখালেখি করে ইসরায়েলি সৈন্য চলে যাবে না, শুধুমাত্র স্লোগান দিয়ে ইসরায়েলি সৈন্য চলে যাবে না, শুধুমাত্র আমাদের এই মৌখিক গুলি দিয়ে আমরা এই যে মজ্জা শুকিয়ে গেছে, তোমাদের বিরোধ লোপ পেয়েছে, তোমরা কি মরে গেছো নাকি? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন কিতাল করছো না, কেন জিহাদ করতেছো না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, সেখানে অসহায় পুরুষ, অসহায় নারী, অসহায় শিশুরা কান্না জড়িত কণ্ঠে হত্যা হচ্ছে, মারা যাচ্ছে, শাহাদাতের অমীয় সুধা পান করতেছে, আর তারা কান্না করতেছে আর বলতেছে রব্বানা আখিরাত আল্লাহুম্মা, তারা বলতেছে যে আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানা নাসিরা, আল্লাহ তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী এবং আমাদের জন্য একজন রাজা বাদশা পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, যার মাধ্যমে আমরা কি করতে পারি এই বিপদ। ধন্যবাদ শাহরিয়ার স্যারকে। এবারে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য আসমানুল সরকার। আজকে এখানে উপস্থিত সকল ধর্মপ্রাণ ভাইদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে ফিলিস্তিনে কি ঘটছে, এটা আমাদের কারো অজানা নয়।
ফিলিস্তিনে যা কিছু ঘটছে এটার কারণ যে আমরা নিজে, এটা কি আমরা কখনো জানি? এটার কারণ মুসলিমই। কারণ ফিলিস্তিন এর মধ্যে যে সকল হত্যাকাণ্ড চলছে, ইসরায়েল যে সকল হত্যাকাণ্ড চালাচ্ছে, সেই হত্যাকাণ্ড চালানোর জন্য তারা যে সকল তেল বাইরে থেকে আমদানি করে দেশের মধ্যে নিয়ে আসছে, তার 80% দিয়ে থাকে 5টি মুসলিম কান্ট্রি। এখন আমরা এখানে আন্দোলন করতেছি, আমরা চাই না কোনো ব্যবসায়ীর ক্ষতি হোক। এই 7 দিনের মধ্যে এই যে সকল ইসরায়েলি পণ্য আছে আপনারা কোম্পানির নিকট সেগুলো ফেরত দিবেন, এবং যদি 7 দিনের মধ্যে ফেরত না দেন, 8ম দিনের দিন প্রত্যেকটা দোকানদারকে বয়কট করা হবে এবং চিনিবন্দরবাসীকে জানানো হবে যে এই দোকানটি বয়কট, এখান থেকে কোনো খরচ খরি করবেন না। এবং তা যদি আমরা না আমাদের কাছে যদি আমরা এগিয়ে নিতে পারি, আমরা যদি এই সকল পণ্য দেখি যে দোকানে বিক্রি হচ্ছে, তাহলে আমরা একটা কোভিড ডিলারের গাড়ি ঘুরে উপরে ইসরায়েলি পণ্য গাড়ি, প্রত্যেকটা গাড়িকে আমরা আটক করবো। আমরা এই পাশে আন্দিবন্দর রোডে ইসরায়েলি গাড়ি আটক করবো, এই পাশে আমবাড়ি রোড ইসরায়েলি গাড়ি আটক করবো। গোটা উত্তরবঙ্গে ইসরায়েলি পণ্য বাতিল হয়ে যাবে। আমাদের না লাগলে তারা দিতে পারবে না, তারা না দিলে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে না, এবং আমার ভাইয়ের মুখের মতো গুলি চালাইতে পারবে না। অর্থাৎ এই বিষয়টি আপনারা সকলেই আপনাদের ধ্যানে রাখবেন, মাথায় রাখবেন, এবং এর জন্য যে টিম গঠন করা হয়েছে, টিমের সদস্যরা আমাদের আজকে থেকে 8ম দিনের দিন আমাদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে। সকলকে আসসালামু আলাইকুম।